আমি নিজেও জানতাম না আমি এত পারফেক্টভাবে যে কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারি। বাবুর্চিদের থেকেও বেশি মজা হয়েছে আমার শ্বশুর বলেছে। আলহামদুলিল্লাহ শুনে খুব খুশি হয়েছে। আসলে রান্না করার পর যদি সবাই প্রশংসা করে যে মজা হয়েছে তাহলে কিন্তু রান্না করেও সার্থক। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখো খাসির গোস্তটা কতটা ভালোভাবে সিদ্ধ হয়েছে। আজকে আমি খাসির গোস্ত দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করব। তো এখানে আমি 1 কেজি পরিমাণের খাসির গোস্ত নিয়েছি। এখানে আমি আদা রসুনের পেস্ট দিচ্ছি, তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য যা যা উপকরণ লাগে আমি সবগুলি এখানে দিয়ে দেব ম্যারিনেট করার জন্য। তারপর এখানে রাঁধুনির রেডিমিক্স কাচ্চি বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে গাওয়া ঘি দিচ্ছি। এরপর এর মধ্যে সয়া সস দিয়ে দেব পরিমাণ মতো। তারপর ওইদিকে পেঁয়াজ বেরেস্তা হচ্ছে আমার। পেঁয়াজ বেরেস্তা করে আগেই রেখে দিতে হয়, সেজন্য একটা হাঁড়িতে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। তারপর এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি। এর মধ্যে লেবুর রস দিয়ে দেব। আপনারা চাইলে এখানে টক দইও ব্যবহার করতে পারেন। তো আমি বিরিয়ানি বলেন, কাচ্চি বিরিয়ানি বলেন, সব কিছুতেই দুধ আর লেবুটাই ব্যবহার করি। আমি এখানে একটা পুরো লেবু দিয়ে দিয়েছি। এরপর হাতে বানানো এই সসটা কিন্তু আমাদের ঘরে বানানো হয়েছে। আমি টমেটো সস দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এরপর টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি 2 চামচ, ছোটো চামচের 2 চামচ দিয়ে দিয়েছি। তারপর একটু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর একটু ঝাল ঝাল হওয়ার জন্য এখানে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। বিরিয়ানির মধ্যে একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে ভালো লাগে। এরপর পরিমাণ মতো আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। তো সবগুলো উপকরণ দেয় শেষ। সর্বশেষ এখানে আমি কাঁচামরিচ দিয়ে দেব। তো এখন আমি ম্যারিনেট করে নেব ভালোভাবে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। তো আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে। ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন প্রত্যেকটা গোস্তের গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে থাকে। উল্টাপাল্টা ভিডিও হয়ে গেছে। তো কাচ্চি বিরিয়ানি রান্নার জন্য এখানে আমি ফরচুনার বিরিয়ানি নিয়েছি, ফরচুনের চালটা নিয়েছি। তো ফরচুনের চাল দিয়ে আজকে আমি কাচ্চি বিরিয়ানি রান্না করব। তো ওই দিকে পানি নিয়ে নিয়েছি একটা হাঁড়ির মধ্যে। তো চালটা ভিজিয়ে রাখলে চালটা ঝরঝরা হয়। তো আমি চালটাকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, 4-5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তো এখন একটা হাঁড়িতে পানি সিদ্ধ দিয়ে দিয়েছি। তারপর বিরিয়ানি মশলা এখানে হচ্ছে কাবাব চিলি, তারপর শাহি জিরা সব কিছু দিয়ে দিয়েছি। তো ভাত রান্না হয়ে গেছে। আমি ভাতটা কিন্তু 80% করেছি। তো এখন আমি একটা হাঁড়ির মধ্যে সবগুলো একসাথে সাজিয়ে নেব। তো প্রথমে গোস্ত তো ছিলই, তারপর এখানে রাইস দিয়ে দিয়েছি। এরপর বেরেস্তা দিয়ে দিয়েছি, কাঁচা মরিচ, এখন কেওড়া জল, তারপর হচ্ছে ঘি, এরপর হচ্ছে এখানে দুধের সাথে জর্দা রং ছিল একটু কালারের জন্য, সেটাই দিয়ে দিচ্ছি। কাচ্চিতে তো একটু কালার না হলে কিন্তু ভালো লাগে না দেখতে, একটু কালারের জন্য জর্দা রং দিয়ে দিয়েছি। তো আমার কাচ্চিটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানিন। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।